যখন বিদ্যুৎ ছিল না তখন রাতের একমাত্র আলো ছিল চাঁদ আর তারা। পূর্ণিমার রাতে গ্রামের পথগুলো চাঁদের আলোয় এমন আলোকিত হতো যেন আকাশ থেকে দুধ ঝরছে। বাচ্চারা উঠোনে দৌড়াতো, কেউ পুকুর ঘাটে বসে চাঁদ দেখত, কেউ আবার বাঁশঝাড়ে লুকোচুরি খেলত। চাঁদের আলোয় গ্রামের মাটির ঘর, গাছের ছায়া আর নদীর জল সব যেন রূপকথার মতো লাগত। মানুষের মুখে তখন আলো লাগত আর চোখে পড়ত শান্তি। এমন আলো আজকের বিদ্যুৎ কখনো দিতে পারে না। রাতে ঘর আলোকিত করতে ব্যবহৃত হতো হারিকেন, কুপিবাতি বা তেলের প্রদীপ। হারিকেনের আলো ছিল নরম, হলুদচে, তার ধোঁয়ার গন্ধ ছড়িয়ে যেত ঘরে। বাতাসে সেই গন্ধটা মিশে থাকত, কেরোসিন আর উষ্ণতার এক অদ্ভুত মিশ্রণ। মা রান্নাঘরে হারিকেন রেখে রান্না করতেন, আমরা পড়ার সময় পাশে বসতাম। চোখে আলো কম পড়লে মা বলতেন, চোখে কষ্ট দিবি না রে, আজ আর একটু পড়ে রাখ, কাল সকালে উঠিস। সেই আলোয় বই পড়ার একটা মায়া ছিল, যেন অন্ধকারের ভিতরেও জ্ঞানের আলো জ্বলছে। শীতের রাতে সবাই উঠোনে বসে আগুন জ্বালাতো, খড়, পাটখড়ি, ধানের তুষ। তার চারপাশে গোল হয়ে বসে চলতো গল্প, হাসি, আড্ডা, গান। দাদু, দিদা কিংবা গ্রামের কোনো বয়স্ক মানুষ গল্প শুরু করলেই সবাই চুপ করে শুনত। ভূতের গল্প, পরীর গল্প কিংবা পুরনো দিনের কথা সব মিলিয়ে রাত ভরে থাকতো রোমাঞ্চে। কেউ ভয় পেত, কেউ হাসত, কেউ আবার কান ঢেকে রাখত। আগুনের ফোঁটায় যখন মুখে লাল আলো পড়ত, মনে হতো সবাই যেন কোনো প্রাচীন নাটকের চরিত্র। বিদ্যুৎ ছিল না বলে রাতগুলো ছিল প্রকৃতির সাউন্ড সিস্টেমে ভরা। ঝিঁঝি পোকার টুনটুন, ব্যাঙের ডাক, দূরের কুকুরের ডাকে সাড়া, আর কখনো হঠাৎ শিয়ালের আর্তনাদ। এইসব মিলে রাতগুলো ছিল সুরম্য ও রহস্যময়। পুকুরের ধারে বসলে শুধু জলের ঢেউ আর ঝিঝির আওয়াজ, মনে হতো প্রকৃতি নিজেই ঘুমের গান গাইছে। বৃষ্টি শেষের নিস্তব্ধ রাত, আকাশে চাঁদ উঠেছে কিন্তু কুয়াশায় ঢাকা। মাঠের ঘাসে শিশির জমেছে, বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ। এই সময়ই হঠাৎ চারদিক থেকে জোনাকি পোকাদের দেখা মেলে। ছোট ছোট সবুজ আলো, যেন মাটির ওপরে ভেসে বেড়ানো তারারা। কেউ উড়ে মাঠের ওপর, কেউ পুকুরের ধারে। দূর থেকে দেখলে মনে হয় পুরো গ্রামটাই আলোয় ভরে গেছে। কিন্তু কোনো বিদ্যুতের আলো নয়, এক নিঃশব্দ প্রকৃতির দীপাবলি। বাচ্চারা দৌড়ে যায় ওদের ধরতে, কেউ তালপাতার তৈরি পাত্রে রাখে, কেউ হাতের তালুতে আলতোভাবে চেপে দেখে আলো নিভে যায় কিনা। কিন্তু ওরা নিভে না, বারবার জ্বলে ওঠে, যেন হাসে। বড়রা দূর থেকে বলে ওরা নাকি পরীর দূত, মানুষকে পথ দেখায়। কেউ বিশ্বাস করে, কেউ মজা পায়, কিন্তু সেই আলোয় গ্রামের রাতটা যেন জেগে থাকে, শান্ত তবু অদ্ভুত রহস্যে ভরা। রাতের অন্ধকারটা যেন পুরো গ্রামটাকে গিলে ফেলেছিল। আকাশে চাঁদ নেই, শুধু হালকা কুয়াশা ভাসছে বাতাসে। উঠোনের এক কোণায় হারিকেনটা জ্বলছে নিঃশব্দে। কাঁচের ভেতর ছোট্ট একটা শিখা, কিন্তু তার আলো যেন একটা পৃথিবী আলোকিত করছে। বাতাস লাগলেই আলোটা দুলে ওঠে, কখনো ছায়া লম্বা হয়, কখনো ছোট। ঘরের মাটির দেয়ালে সেই আলো পড়ে একরাশ গল্প আঁকে। কখনো ছায়ার ভেতর দিদার মুখ ভেসে ওঠে, কখনো মায়ের ব্যস্ত হাত। কেরোসিনের গন্ধটা ছড়িয়ে আছে বাতাসে, একটু ঝাঁঝালো, তবু কেমন শান্ত লাগে। বাইরে কুয়াশায় ডুবে থাকা গ্রামটা নিস্তব্ধ, কিন্তু এই ঘরের ভেতর ছোট্ট শিখাটা যেন ধূপধাপে বেঁচে আছে টুকটুক শব্দে। মা যখন হারিকেনের কাঁচ পরিষ্কার করে, তখন সেই নরম আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। মনে হয় এই আলো কেবল চোখে নয়, মনেও পড়ে। রাত গভীর হলে হারিকেনটা রাখা হয় বিছানার পাশে, আলো কমিয়ে দেওয়া হয় একটু। শিখাটা নিঃশব্দে দুলে থাকে, যেন কোনো প্রাচীন লড়ি গাইছে। ঘরের সবাই তাতে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে, কেউ দিদার গল্পের শেষটা ভাবতে ভাবতে, কেউ স্বপ্নে হারিয়ে যেতে যেতে। বাইরে অন্ধকারে কিছুই দেখা যায় না, কিন্তু সেই ক্ষুদ্র হারিকেনের আলোয়
একটা ভরসা টিকে থাকে, যে আলো বলে দেয় অন্ধকার যত গভীরই হোক, উষ্ণতা এখানেই আছে। দাদু বা দিদা রাতে চাটাই বিছিয়ে বসতেন, পাশে হারিকেন। আমরা ছোটরা গা ঘেঁষে বসে শুনতাম, এই গ্রামে এক সময় ভূতের ঝাড় ছিল রে। আমরা হাঁ করে তাকিয়ে থাকতাম, ভয় পেতাম, তবু গল্প শেষ না হওয়া পর্যন্ত উঠতাম না। দিদার মুখে সেই গল্পগুলোর মধ্যে ছিল ভয়, রোমাঞ্চ আর মমতার এক অদ্ভুত মিশেল। গল্পের শেষে তিনি বলতেন, এগুলো সব গল্প, ভয় পাস না। তবু ঘুমাতে গেলে মনে হতো জানালার বাইরে কেউ তাকিয়ে আছে। বিদ্যুৎ না থাকায় সবাই একসঙ্গে খেত। চালের ভাত, আলু ভর্তা, ডাল, তরকারি, পাশে মাটির কলসে জল। খাওয়ার পর মা ধোঁয়া ওঠা গরম দুধ দিতেন বা গুড়ের সঙ্গে ভাত মিশিয়ে খেতে দিতেন। বুধবার বা শুক্রবার হাট বসত। সন্ধ্যায় বাবা বা কাকা হাট থেকে ফিরতেন, হাতে থাকতো পিঠা, গুড়, কখনো ছোট্ট খেলনা। হারিকেনের আলোয় সেই জিনিসগুলো দেখতাম যেন তাজ্জব কোনো ধনরত্ন। বাবা বসে গল্প করতেন, আজ হাটে নতুন যাত্রা এসেছে। আমরা বলতাম, চলুন না, কাল দেখে আসব। এভাবেই রাতগুলো ছিল একঘেয়ে নয়, বরং আনন্দে ভরা। সে সময় আকাশ যেন আরও বড় লাগত। তখন শহরের মতো আলোয় ভরা দিগন্ত ছিল না, তাই তারাগুলো দেখা যেত স্পষ্টভাবে। আমরা উঠোনে শুয়ে তারা গুনতাম। কেউ কেউ উল্কাপাত দেখলে চিৎকার করত। দাদু বলতেন, উল্কা মানে স্বর্গ থেকে একটা তারার পতন। আমরা বিশ্বাস করতাম। আকাশ, তারা, গল্প সব মিলে আমাদের রাত ছিল স্বপ্নে ভরা। বর্ষার রাতে হারিকেনের আলোয় ঝিরঝির বৃষ্টি পড়ত টিনের ছাদে। সেই শব্দে ঘুম না এলে মা বলতেন, গুনে দেখো কত ফোঁটা বৃষ্টি পড়ছে। আমরা গুনতে গুনতে ঘুমিয়ে পড়তাম। বিদ্যুৎ না থাকলেও সেই শব্দেই ঘুম হতো গভীর ও শান্ত। সব আলো নিভে গেলে, সবাই ঘুমালে, গ্রামটা ডুবে যেত এক অন্যরকম নিস্তব্ধতায়। দূরে কোনো কুকুরের হালকা ডাক, পুকুরের ব্যাঙের শব্দ আর বাতাসে পাতার মর্মরধ্বনি। এগুলোই ছিল গ্রামের রাতের শেষ প্রহরের সুর। সেই সময়ের ঘুম ছিল পরিপূর্ণ, কোনো ভয়, কোনো চিন্তা, কোনো মোবাইল নোটিফিকেশনও ছিল না, শুধু প্রকৃতির সঙ্গে নিখাত সম্পর্ক। গ্রামের সেই রাতগুলো ছিল বিদ্যুৎহীন কিন্তু অন্ধকারহীন, কারণ সেখানে ছিল চাঁদের আলো, মানুষের মুখের হাসি, আগুনের উষ্ণতা আর গল্পের আলো। আজ শহরের আলো ঝলমলে জীবনে হয়তো আমরা অনেক আলোর মালিক, কিন্তু সেই সময়ের মতো উষ্ণতা, নির্ভেজাল শান্তি আর গল্পে ভরা রাত আর কখনো পাই না। আপনাদের শৈশবের বিদ্যুৎহীন রাতগুলো কেমন ছিল আমাদের কমেন্টে জানাবেন। আর এরকম শৈশবের স্মৃতি ভরা গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।